হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলুন আজকে কী রান্না করব সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হবে এগ মশলা, তারপরে হচ্ছে আলু দিয়ে পাবদা মাছের চচ্চড়ি। তো প্রথমে আমি ভাত বসিয়ে তারপরে ডাল বসিয়ে দিয়েছি, আর এগ মশলা করার জন্য এখানে এগগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এই হচ্ছে পাবদা মাছ, এটা আলু কুচি কুচি করে চচ্চড়ি হবে, আর হবে ভেন্ডি ভাজি। তো চলুন এখন এগুলো সব কিছু সুন্দর করে কেটে বেটে নিই। এই তো এগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এই তো পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি। পাবদা মাছ রান্না করার জন্য এখানে রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ, লবণ, কাঁচামরিচ এগুলো সম্পূর্ণ দিয়ে রেখেছি। আর এদিকে আমি ভেন্ডিটা ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আজকে একটু ভিন্নভাবেই ভেন্ডিটা ভাজি করতেছি। এই তো ভেন্ডিগুলোতে হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে এই ভেন্ডিটাকে ভেজে নিব। আর আমি কিন্তু ভেন্ডিটাকে খুব বেশি সিদ্ধ করে ফেলি না, মানে সবুজ ভাবটা রাখি। আর এই তো মশলা সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম। এখন এর ভিতরে বাকি ছিল সয়াবিন তেলটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে সুন্দর করে মেখে নিব, হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে। আর চচ্চড়িটা অবশ্যই হাত দিয়ে যদি সুন্দর করে কুচলিয়ে মাখা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে এখন আমি যে পাবদা মাছগুলো ধুয়ে রেখেছি সেগুলো এখন এর ভিতরে দিয়ে সুন্দর করে পাবদা মাছটাকেও একটু মেখে নেব হাত দিয়ে। আর মশলাটা যাতে সুন্দর করে এরকম মাখাইলে মশলাটা কিন্তু মাছের ভিতরে সুন্দর করে যাবে, আর খেতেও বেশ ভালো লাগে। আমার কাছে কিন্তু এইভাবে চচ্চড়িগুলো খেতে ভালো লাগে, তো আমি এই জন্যই এভাবে রান্না করি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এখন দিয়ে দিব আমি যে আলুগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েও খুব ভালো করে এখানে কষলে একটু মেখে নিব। আর যেহেতু ধনের পাতা বাসায় ছিল না, তাই আমি এখানে একটা তেজপাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তেজপাতা ব্যবহার করেও চচ্চড়িটা খেতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। এই তো এখন আমি এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানোর সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর করে রান্না করে নিব যতক্ষণ না এটা সুন্দর করে চচ্চড়ি একটা ভাব হয়ে আসছে ততক্ষণ। এই তো এটাকে দিয়ে দিলাম রান্না হতে বসাতে। আর এই পাশে কিন্তু আমি ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে আসছে দেখুন। আর এদিকে আমি কিন্তু যে এই মশলাটা করব সেজন্য শুকনো মরিচ, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সম্পূর্ণ সুন্দর করে বেটে নিচ্ছি এখানে। আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজিটা সুন্দর করে হয়ে গেছে, আমি এই যে তুলে নিয়েছি। আর কড়াইটাও ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। এখন ডিমগুলো সুন্দর করে ছুলে নিয়েছি। এখন ডিমটাকে আমি 1/2 করে নিব। আর এদিকে কিন্তু চচ্চড়িটাও মাশাল্লাহ হয়ে আসছে প্রায়। এই তো ডিমটাকে আমি 1/2 করে নিয়েছি। এখন এর ভিতরে আমি হলুদ, লবণ, তারপরে যে এগ মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওটা দিয়ে একটু পানি দিয়ে আমি সুন্দর করে এই ডিমগুলোকে মেখে নিব মশলার ভিতরে, যাতে যখন এই ডিমটা ভাজবো এই মশলা সহকারে তখন এই ডিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই জন্য এই তো মশলা বাটাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে হাত দিয়ে মেখে নিব। এই তো সুন্দর করে আস্তে আস্তে মেখে নিয়েছি। আর অবশ্যই এটা মাখানোর সময় একটু আস্তে আস্তে মাখবেন, যেহেতু ডিমটা 1/2 করা আর এর ভিতরে কুসুমটা না হলে গলে যাবে এই জন্য। আর এই তো আমি ভাজার জন্য ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন, যেহেতু ডিম ভাজতে গেলে এটা ফোটে এই জন্য। এই তো আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে। এখন চচ্চড়িটা সুন্দর করে আমি নামিয়ে নিব। এটা কিন্তু আমার লাখ টাকার কড়াই, আমার কোটি টাকার কড়াইটা যেহেতু আমার বাবার বাড়িতে রয়েছে আর এখন বর্তমানে আমি আমার বোনের বাসায় আছি, তাই এদিকে ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু চচ্চড়িটা সুন্দর করে হয়ে গেছে। চচ্চড়িটা আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম, মানে বেটে নিয়েছিলাম, সেটা আবারও একটু পানি দিয়ে তার ভিতরে হলুদ লবণ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। এভাবে মানে মেখে নিলে একটু ভালো হয়, এই জন্য আমি এটা সুন্দর করে মেখে নিচ্ছি। নাহলে আপনারা চাইলে কিন্তু সরাসরি কড়াইতে ব্যবহার করতে পারেন। এই তো যে মানে তেলে ভাজা যে মানে ডিমগুলো যে তেলে ভাজছিলাম তার ভিতরে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে এখন এই মশলাটা সম্পূর্ণই আমি এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এই তো এখানে চাইলে কিন্তু আপনারা মানে দারচিনি আর হচ্ছে এলাচ ব্যবহার করতে পারেন, বাট আমি ব্যবহার করি নাই। এই তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেহেতু এগ মশলা খুব বেশি পানি ব্যবহার করব না আমি। এই তো এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে লবণ টবণ পরিমাণ মতোই দেওয়া আছে। আর যখন জাল উঠে আসছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই তো ডিমগুলো দিয়ে সুন্দর করে আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু কুসুমগুলো বের হয়ে কুসুমগুলো গলে যাবে। এই জন্য অবশ্যই এই কাজটা করার সময় একটু আলতো হাতে করবেন। এই
তো সুন্দর করে এটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে এই এগ মশলাটাকে তৈরি করে নেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে কিন্তু আমার এগ মশলাটা হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটা তেজপাতা ব্যবহার করেছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে ধনের পাতা ব্যবহার করতে পারেন। এই তো একটা পরিবেশনের জন্য সুন্দর করে নামিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ। তো চলেন আজকে কী কী রান্না করেছিলাম সবগুলোই আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই তো ভেন্ডি ভাজি, এগ মশলা, চচ্চড়ি, ডাল। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।